ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নদিয়ার গয়েশপুরে যুবকের রহস্য মৃত্যু নিয়ে অব্যাহত রাজনৈতিক চাপানোতর বন্ধ সফল করতে গয়েশপুরে বাইক মিছিল করে বিজেপি, পাল্টা মিছিল করে তৃণমূল। মৃতের রাজনৈতিক পরিচয় নিয়ে অব্যাহত তরজা, যদিও পরিবারের দাবি তারা কোনো দলই করেন না। নদিয়ার গয়েশপুরে মৃত যুবক বিজয়শীল কোন দলের সদস্য? রবিবারের পর এই নিয়ে সোমবারে অব্যাহত তৃণমূল বিজেপির দড়ি টানাটানি। এদিন সকাল থেকে বিজেপির ডাকা 12 ঘন্টায় কল্যাণী বন্ধ সফল করতে রাস্তায় নামে গেরুয়া শিবিরের কর্মী সমর্থকরা। তার কয়েক মিনিটের মধ্যে রাস্তায় দেখা যায় তৃণমূল কর্মীদেরও। কল্যাণী স্টেশনের কাছে বন্ধ বিরোধী মিছিল করে তৃণমূল। মৃতের বাড়ির সামনেও সোমবার সকাল থেকেই দেখা গিয়েছে শাসক দলের নেতা কর্মীদের ভিড়। নদিয়ার গয়েশপুরে এক যুবকের দেহ উদ্ধার এবং সেই যুবকের রাজনৈতিক পরিচয় নিয়ে তুঙ্গে চাপানোতর। এই মুহূর্তে যুবকের বাড়ির বাইরে চিত্র একেবারে দেখতে পাচ্ছি, যেখানে পুলিশ চারিদিকে রয়েছেন এবং পুলিশ কর্মীরা যাতে কোনো আইন শৃঙ্খলার অবনতি না হয় সেই দিকটা একদিকে যেমন নজর রাখছেন। অথচ যার রাজনৈতিক পরিচয় নিয়ে এত চর্চা, সেই মৃত যুবকের পরিবারের দাবি তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গেই যুক্ত নন। কোনো পার্টি বান্ডি করে না, কাজ করে খায়। আমাকে বলেছে শুধু আমার অনেক শত্রু। আমি জানতে চাই ও কেন মেরেছে, কিসের জন্য মেরেছে, আমি তাকে তার বিচার চাই। রবিবার সকালে গয়েশপুর শ্মশানের পাশের আমবাগানে বিজয়শীলের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবার দাবি করে খুন করা হয়েছে এই যুবককে, কিন্তু তারপরে মৃতের রাজনৈতিক পরিচয় নিয়ে শুরু হয়ে যায় তরজা, যা এদিনও অব্যাহত। এই পরিবার আমাদের সাপোর্টার, তার আগে টিএমসি করতো, গত ইলেকশন থেকে আমাদের পার্টিতে এসেছে। তার ভাইপো যিনি মারা গেছেন তিনি আমাদের যুব মোর্চার কাজ করেন। যেখানে মৃতদেহ যে কোনো কারণেই হোক ওরা খুঁজে বেড়াচ্ছে, সব দেহ রাজনীতি। এটা কি পজিটিভিটি কি আছে? অশান্তি রাজ করে এদিন সকাল থেকে কল্যাণীর বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছিল পুলিশ বাহিনী, যদিও বিজেপির ডাকা বন্ধে তেমন প্রভাব পড়েনি। আমরা সকাল 8টা থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা কল্যাণী শহরে বেরিয়েছিলাম পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এবং শান্তিপূর্ণভাবে সব জায়গায় যাচ্ছিলাম। যেখানেই গেছি সেখানেই দোকানপাট মোটামুটি স্বতঃস্ফূর্তভাবে বন্ধ দেখেছি। বিজেপির কোনো সমর্থকই না, কারণ হচ্ছে 21শে জুলাই সে আমাদের সাথে গেছিল এবং বিগত যে লোকসভা ভোট 2019-এ সে আমার সাথে থেকে কাজ করেছে। এই টানাপোড়েনের মধ্যে এদিন দুপুরে মৃতের বাড়িতে যান কল্যাণী মহকুমা শাসক, কথা বলেন মৃতের পরিবারের সঙ্গে। আপাতত আমরা চাইছি যাতে এখানকার শান্তি শৃঙ্খলা ঠিকঠাক মতো বজায় থাকে, কোনো মতেই যাতে শান্তি শৃঙ্খলা আয়ত্তের বাইরে না যায়, এবং সে বিষয়ে পুলিশরা আছেন এবং আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরাও আছেন। সবাই মিলে আমরা তৎপরতার সঙ্গে চেষ্টা করছি। এদিন গয়েশপুরের ঘটনা সহ রাজ্যের আইন শৃঙ্খলা ইস্যুতে কলকাতার একাধিক থানা সহ হুগলি, দক্ষিণ 24 পরগনা, বীরভূম, মালদা সহ একাধিক জেলার বিভিন্ন থানায় বিক্ষোভ দেখায় বিজেপি। পার্থপ্রতিম ঘোষ, সুজিত মণ্ডল ও বিশ্বজিৎ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ।